বাসমতি চাল দিয়ে আজকে বানাবো ঝরঝরে সাদা পোলাও। এটা রান্না করাটা খুবই সহজ, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। কষা মাংস, আলুর দম বা পনির সবকিছুর সঙ্গেই খেতে দুর্দান্ত লাগে এই সাদা পোলাওটা। নমস্কার বন্ধুরা, আমার আরো একটা নতুন রেসিপি দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লম্বা লম্বা ঝরঝরে এই সাদা পোলাও বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 কাপ বাসমতি চাল। 2 কাপ চাল নিয়ে নিলাম। এরপর চালটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। পোলাও খেতে আমরা সকলে ভীষণই পছন্দ করি। নিরামিষের দিনে আলুর দমের সঙ্গে এই সাদা পোলাও কিন্তু ভীষণই ভালো লাগে। মাত্র কিছুক্ষণের মধ্যেই এই পোলাওটা কিন্তু তৈরি করে নেওয়া যায়। চালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। তাতে চালটা খুব সুন্দর নরম হয়ে যাবে। হাতে সময় থাকলে আধ ঘন্টাও রাখতে পারো। তবে বাসমতি চাল খুব বেশিক্ষণ ভেজানোর প্রয়োজন হয় না, মোটামুটি 15 মিনিটের মধ্যেই খুব সুন্দর নরম হয়ে যায়। এতে ভাতগুলো আমাদের একদম লম্বা লম্বা তৈরি হবে। 15 মিনিট পরে ঢাকা খুলে জলটাকে ফেলে দিলাম। এরপর চালটাকে এইভাবে একটু রেখে দেব যাতে জলটা একটু শুকিয়ে যায়। এখন একটা কড়াই গরম করে নিয়ে নেব 1 চামচ সাদা তেল আর নিয়ে নেব হাফ চামচের মতো ঘি। তোমরা চাইলে ঘিটা আর একটু বাড়িয়েও ব্যবহার করতে পারো, আবার না চাইলে নাও ব্যবহার করতে পারো। তবে অল্প একটু ঘিয়ের ব্যবহার করলে দেখবে খেতে আরো বেশি ভালো লাগবে। তেল আর ঘিটা একটু গরম হয়ে গেলে ভেজে নেব কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে একটু লাল করে ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিচ্ছি। কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই তেল আর ঘিয়ের মধ্যেই ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটাকে 10 থেকে 15 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা। তোমরা চাইলে আদাটাকে থেতো করে নিয়েও ব্যবহার করতে পারো। আদাটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আদাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপর এর মধ্যে ধুয়ে রাখা বাসমতি চালটা দিয়ে দেব। এরপর চালটাকে খুব ভালো করে ভেজে নেব। তাতে পোলাওটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর চালের মধ্যে ঘিয়ের ফ্লেভারটাও খুব ভালো মতো ঢুকে যাবে। মিডিয়াম ফ্লেমে চালটাকে মোটামুটি 1 মিনিটের মতো একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব 3.5 কাপ জল। আমি 2 কাপ চাল নিয়েছি আর চালটাকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, তাই 4 কাপের থেকে একটু কম জল ব্যবহার করছি। তোমরা যেই কাপ বা বাটির মাপ করে চালটা নেবে সেই কাপ বা বাটির মাপ করেই ডবলের থেকে একটু কম জল ব্যবহার করতে হবে। 3.5 কাপ জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি 3 চামচের মতো চিনি। এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তবে লবণ আর চিনিটা কিন্তু তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশটা। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে। আবারও সবকিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর জলটা যখন হালকা ফুটতে শুরু করবে তখন ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব পুরো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়োটা সবকিছুর সঙ্গে আবারও খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে।
সমস্ত কিছুকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে হতে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। তাতে চালটাও খুব সুন্দর নরম হয়ে যাবে আর পোলাওটাও আমাদের একদম তৈরি হয়ে যাবে। আর ফ্লেমটাকে কিন্তু লোতেই রাখতে হবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। জলটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আর ভাতটাও একদম নরম ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে। এখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেব। তোমরা চাইলে কিন্তু সবশেষে এই সময় অল্প একটু ঘিয়ের ব্যবহার করতেই পারো, তবে আমি আর কোনো কিছুরই ব্যবহার করছি না। হালকা করে নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দিলাম। এখানে আমাদের পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এই সাদা পোলাওয়ের গন্ধটাও যেমন ভীষণই ভালো হয়, সেরকমই খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা কষা মাংস দিয়ে খেতে তো দারুণ লাগবেই, তাছাড়া আলুর দম পনিরের সঙ্গেও খেতে পারো। আর বানানো সব থেকে সহজ এই পোলাওটা। অবশ্যই এইভাবে সাদা পোলাও বানিয়ে দেখবে। এইভাবে বানালে ভাতগুলো লম্বা লম্বা ঝরঝরে হবে। তোমরা এইভাবে বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের খেয়ে কেমন লেগেছিল। আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাবারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।